আর কোন সাংবাদিক রাজশাহী শহরে কোন দুর্নীতির বিরুদ্ধে কোন অপকর্মের বিরুদ্ধে তথ্য তার প্রচার করতে না পারেন। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে দাবি জানাই, স্বাধীন গণমাধ্যম হিসেবে সংবাদকর্মীরা যাতে কাজ করতে পারেন, তার জন্য সংবিধানে যেসব দায়িত্ব এবং কর্তব্য দেওয়া আছে সেটি যাতে আমরা পালন করতে পারি, সেই দাবি নিয়ে আজকে আমাদের রাজপথে দাঁড়ানো। কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠনকে এই ক্ষতিগ্রস্ত করতে, তার সম্মান রক্ষণ করতে আমাদের এই মানববন্ধন নয়। আমাদের দাবি, আমরা আমাদের পেশাগত দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে চাই। আমরা মনে করি যে আজকের এই মানববন্ধন থেকে যেসব সংবাদকর্মী বন্ধুরা দাঁড়িয়েছেন, তাদের এই আওয়াজ রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের কানে পৌঁছবে। তারা গণমাধ্যমকে স্বাধীন করে দিয়ে দুর্নীতির সময় আমরা দেখেছি প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার অবসরপ্রাপ্ত হওয়ার পর তাদের যে দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে সেটি অত্যন্ত ভয়াবহ। রাষ্ট্র যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ঠিক সেই সময়ে গণমাধ্যম কর্মীদের গলা চেপে ধরতে নানা রকম বিবৃতি দিয়ে পরিস্থিতিকে আরো উস্কে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে যাতে করে গণমাধ্যম কর্মীরা এইসব দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরতে না পারে, সেই জন্য নানা রকম বিবৃতি এবং কৌশল অবলম্বন করছে এই প্রভাবশালীরা। আপনারা জানেন যে রাজশাহীতেও যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবির রহমান কয়েকটি নিউজ করার পর তার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে বিষোদ্গার করা হয়েছে। প্রতিদিনের সাংবাদিক কাজী সাহেব নাইকে অনবরত হুমকি এবং মামলা দিয়েছিল। বিভিন্ন সময় এই 0 পয়েন্টের সাংবাদিকরা তাদের দাবি উপস্থাপন করে, কিন্তু সরকারের প্রভাবশালী মহল সেই দাবি তোয়াক্কা না করে কালো আইনের প্রভাব দেখিয়ে আজকে